মঞ্জু মিয়া আজকে রাগ করেছে। টাকা ইটির $5। হাঁস নিয়ে আসলো, কার বা কোন বাড়িতে তিনি ঢাকায় পাঠাইবো বলে। এখন যাইতেছি আমার ছোট পুকুর বাড়ি পলাশ বাড়ি। তো চলে আসলাম পলাশ বাড়ি থেকে। তো তো বড় বড় রেস্টুরেন্টের থেকে এখানে অনেক ভালো লাগে, বিদায় এখানে প্রতিদিনই আসি। তো আপনি না ভাই হাঁস কাটতেছে আর ফুফু পিঠে। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আপনার দোয়া আমি ভালো আছি। তো চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটা ব্লগ নিয়ে। শ্বশুর বাড়ির ব্লগ চলতেছে কয়েকদিন ধরে। আজকে থেকে আশা করি কন্টিনিউ ব্লগ পাবেন। তো ব্লগ এর আগেও পাবেন, যদিও অনেকগুলো ব্লগ পেন্ডিংয়ে পড়ে আছে, ওগুলো ছেড়ে দেবো। তো আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, আব্বা নামো নিচে নামো। আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, আমরা আর একদিন থাকবো, চলে যাব। থাকলাম এদের 3-4-5 দিন, তো থাকলামই। 5 দিন হয়ে গেল, আবার আসবো সেই রোজার ঈদে। তো এর জন্য বেশ কিছুদিন থেকে গেলাম। শীতের সময় এসে আমরা বেশ কিছুদিন থাকি। তো চলেন যাই। আমি নানা দোকানে দিতেছি, এখন নিচে দিতেছি, মানে বাসার নিচে। এই যেখানে মোটরসাইকেল রাখছি, মোটরসাইকেল রেখে দিয়েছি, আমরাও নিচে চলে এসেছি। সাজিদ আসছে আর আমি আসছি। এই যে সাজিদ বাবু, সাজিদ বাবু, সাজিদ বাবু, বাবু। তো চলে আসলাম। এই যে সে উঠে আসছে, চলে আসছে। তো এই যে সেই সবজি ক্ষেত বড় হয়ে গেছে, সবজিগুলো। সবজি যে এটা হলো, ভাবছিলাম ধনে পাতা না, এটা হলো মূলা। এখন ঠিক বলেছে, এটা ধনে মূলা, এটা লাল শাক, আর ওটা পালং শাক। সকাল সকাল শাক সবজি ভালোই দেখা যাইতেছে। আর এখানে মনে কি যেন লাগাইছে, এখানে হয় নাই। এই যে জাহিদ কাকা রোদ পোহাইতেছে, এই যে জাহিদ কাকা। ওই কাকা কি খবর? হ্যাঁ, জাহিদ কাকা এখানে রোদ পোহাইতেছে। স্বামীর আম্মু চলে আসছে। সাজিদ বাবু চলে আসছে। বিকাল না সন্ধ্যার মধ্যে যাব। বিকালে যাবো নি, ময়লাটা থাকো, দুজনে যাব। হ্যাঁ তাই জামানি সবাই যায়, তাও জামানি। এই যে একটা কলার বেরোইছে, মুচা, কলার মুচা বেরোইছে, ছোট্ট গাছ। এই যে হলো বাড়ি, ওই যে হলো মঞ্জু ভাইদের বাড়ি। এই যে মঞ্জু ভাইদের গেট। হ্যাঁ, কি করবা? সামনে নানা দোকানে যাই। এই যে গল্লি, আমাদের বাসার পিছনের গল্লি। এই যে সোজা বেরিয়ে গেল আইনাল মার্কেটের রাস্তা। আর এই যে হলো মঞ্জু ভাইদের বাড়ি, মঞ্জু ভাইদের বাড়ি এইটা। ওই যে মঞ্জু ভাই আসতেছে। মঞ্জু মিয়া আজকে রাগ করেছে, তাই মন ভালো করতেছি। এত রাগ করলাম না, ঢাকায় নিয়ে যাই। এই আল্লাহু, এই আল্লাহু, এখন তুই ঘুম চলে নাই। দোকানের মাল, সাজিদ বাবুর মাল এগুলো না বাবা? এগুলো কি তোমার মাল? তুমি কি দোকানদার? তুমি কি সবকিছু বেচতে পারো? সবকিছুর দামও জানো? এটা কয় টাকা দোকানদার? কয় টাকা? এটির $5। উরে খুদা, এটা বলে $5 পুরি। আর এটা কয় টাকা? এটা এটাও $5, মানে 5 টাকা। তাই বলছে না, সে বলতেছে $5।
তো সবাই এখানে বসে বসে গল্প করতেছে, দাঁড়ায় দাঁড়ায়, বসে বসে না, যদিও দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছে। সকালের পরিবেশ, এখনো নাস্তা করিনি। নাস্তা আলার ব্যাককেল দেখবি ভিডিও ভাই। এই যে বিটি খেলতে রাইতে লাঠি করতে আইতে এই ফেলে থাইলে না রাইতে এই যে এই বেচারা মুরব্বি বিটি আইতে এই যে লাঠি দে বল দে কিছু হয় না। এই ফুপিয়া দেখছে ওই আমি গেলাম না মুরব্বি মানুষ থাইলে লাঠি করতে আইতে। স্যার হাঁস নিয়ে আসলো, কার বা কোন বাড়িতে যিনি ঢাকায় পাঠাইবো বলে এর জন্য নিয়ে আসছে। তো 2টা হাঁস নিয়ে আসলো যে পাশে এক বাড়ি থেকে। ওসা করতে ওসা কর, গুড রে। হাঁস তো বড় আছে রে, আর দেশি হাঁস। তো দাদি রে ফোন দিয়ে ভিডিও কলতে দেখাই তারা। সকালে নাস্তা ভিজি না পিঠা, এই যে ভিজানো পিঠা, ভিজার চোটে ভেঙে গেছে পিঠা একবারে। তো খাই আবার ঝালমুখ করার জন্য ওই যে পরোটা রয়েছে, পরোটা খাবো। তো নাস্তাটা করি, পরে আবার দেখাবো আপনাদের সাথে। সাজিদ বাবু এখন যাইতেছি আমার ছোট বাবুর বাড়ি, পলাশ বাড়ি। তো ছোট বাবুর জন্য 2 কেজি গুড় কিনছিলাম, তো গুড়টা ছোট বাবুরে দিতে যাবো, গুড়টা বাবুরে দিয়ে আসি। তো আবার একদিন পরে আমরা ঢাকায় চলে যাবো, যার জন্যে ফুপুর গুড়টা ফুপুরে দিয়ে আসি। তো ফুপু আবার পিঠাটা পছন্দ করে। তো ওইদিকে আগে তো ফুপুর ওইদিকে অনেক গুড় ছিল, ফুপুর দেওয়াররা নাকি কি বলে দিনি এরা বানাইতো, এখন বানায় না। তো যার জন্যে গত বছর আমার এখান থেকে নিয়েছিল, তো এবছর আমি যাই দিয়ে আসি, যাইতেছি এখন। এই যে সাজিদ বাবু কি করো, এই যে সাজিদ বাবু দেখেন আপনারা, হোন্ডার পিছনে পলাইছে, ঢুকাইছে রেখে দেখে ফেলেছি। তখন একটা বের করি আগে। এদিকে আসো ও হয়েছে, লালটা টিপ দাও, বের করলাম, লাল টিপ দাও। আল্লাহু তো গাইস আমরা বেরিয়ে পড়ছি এখন, রওনা দিয়েছি। তো আমরা যাচ্ছি পলাশবাড়ি। তো মেন রোডে ওঠার পর দেখা হচ্ছে আপনাদের সাথে। বড় এটা মেজারমেন্টের কাছে চলে আসছি। সামনে হচ্ছে হাইওয়ে রোড।
এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলতেছে। তো কাজ অনেক দ্রুত চলতেছে, অলরেডি 3 ফিট পর্যন্ত চলে আসছে। এই যে সামনে প্রায় এই জায়গাগুলো কাজ চলতেছে খালি। এলিভেটেড এক্সপ্রেসওয়ে নতুন যুগের আমরা প্রায় পরের ঘরে চলে আসছি। আমাদের গন্তব্যস্থানে চলে আসছি প্রায়। তো চলে আসলাম পলাশবাড়ি থেকে, তো তখন আর দেখানো নাই, তো রাস্তাটা জ্যাম ছিল। চলে আসছি বাসা একবারে, আইসা গোসল টোসল করলাম। তো এখন খাওয়া দাওয়া করবো, দুপুরে খাওয়ার টাইম হয়ে গেছে, 2টা বেজে গেছে। চলেন যাই দেখি কী রান্না করছে আজকে, খাওয়া দাওয়া করে আসি। তারপর বিকালে কোন দিকে যাই, এখন যাওয়ার সময় গেছে, কালকে চলে যাব। চলেন যাই। খাওয়া দাওয়া শেষ করে বসে রয়েছে, শুয়ে রয়েছে, মোবাইল টিপতেছে। ভাত খাইলো অল্প কটা 2-3 বার। তো আমাদের খাওয়া দাওয়া শুরু হয়েছে, রোস্ট, ভাত, মুরগির তরকারি আর মহিষের মাংস। খাওয়া দাওয়া শেষ করতে করতে বেলা ডুবে জায়গা, সন্ধ্যা হয়ে সারে। তো এখন বাজে 3:30। তো আর 1 ঘন্টার দিকের মতো আছে সূর্য, পরে সূর্য ডুবে গেলে আরও আবার অন্ধকার, কোথাও বেরোতে পারি না এরকম। তো আমরা আজকেও আবার যাচ্ছি। কালকে সাজিদ মোমো খাইছে, বলছে খুব ভালো লাগতেছে। আজকে সাজিদের আম্মু আবার মোমো খাবে, তাই নিয়ে দিতেছি মোমো খাওয়াইতে। এই যে আমরা মোমো খাইতে যাচ্ছি সেই কাশিমপুর, আজকেও আবার সেই কাশিমপুর। তো কাশিমপুরটা হলো খুব কাছে, তো এখান থেকে যাওয়া আসা খুব সুবিধা। তার জন্য কাশিমপুর গেলে ভালো লাগে, নদীর পাড়ে ভালো লাগে আমরা প্রতিদিন। তো চলেন যাই, সাথে থাকেন, দেখতে থাকেন। নেমে গেছি, এই যে সাজিদ বাবু এনে মোটরসাইকেল উঠে বসে বসে অলরেডি। আগে আবিষ্কার দাও, তো বেরোয় যাই, দাও। চলে আসলাম কাশিমপুর নদীর পাড়ে। আজকে যাবো একবার কাশিমপুর ওই নদীর পাড়ে শেষ মাথায় যাবো। এদিকে তো আপনাদের দেখাইছি অনেক, আজকে একবার লাস্টে চলে যাবো নৌকার ঘাট। আজকে শুক্রবার না, আজকে শুক্রবারে প্রচুর ভিড় হয়, আর হাটের দিনে প্রচুর ভিড় হয়। আর এমনিতে অকেশনে তো আছেই, আজকে শুক্রবার ছাড়াও আছে হালকা পাতলা ভিড় আছে, কিছু মানুষজন আছে, আসতেছে। চলেন একবার শেষ করে দেখা হবে আপনাদের সাথে আবার। জলতরঙ্গ ফুড পার্ক, পাকা রাস্তা এখানে শেষ হয়ে গেছে। তারপর আবার মাটির রাস্তা, এখানেও কাজ হবে, সব রেডি করে রাখছে। দেখাই আপনাদের কত দূর যাওয়া যায়। সামনে হয়তো একসময় রাস্তা, এই রাস্তাটা যদি পুরোটা কাজ শেষ হয়ে যায়, একবার আসলে বেরোবে। এটা নদী আসলে চলে গেল, আসলে বেরিবার, তখন আমাদের যাতায়াত অনেক সুবিধা হবে। এই যে বাড়িগুলো, এদের পার হয়ে আসতে নৌকা ছাড়া আর কোনো গতি নাই। সামনে আবার এই করতেছে, রাস্তা বানাইছে, আর যাবো না সামনে। আমাদের ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। দাঁড়াও, এই যে আমরা এখানে দাঁড়ায় আছি, এই যে পিছনে এটা মোমোর দোকান, ওই যে মোমোর দোকানের সামনে মোটরসাইকেল রাখছি।
তো আমরা মোমো খেয়ে চলে যাব। তো বড় বড় রেস্টুরেন্টের থেকে এখানে অনেক ভালো লাগে, বিদায় এখানে প্রতিদিনই আসি। তো আপনারা হয়তো বোর হয়ে যাবেন কাশীপুর নদী দেখতে দেখতে, কিন্তু আসলে এখানে না আসলে বোঝা যায় না যে এখানে বিকালের সন্ধ্যার পরিবেশটা এত সুন্দর। দেখেন না কত দোকান, কত মানুষ। এই যে সোজা চলে গেল নদী, আবার ডান দিকে আরও অনেক দূর নদী যাওয়া যায়। তো যার জন্য অনেক সুন্দর লাগে, এদিকে আসলে ভালো লাগে। এই যে এই মাথা ওই আপনার শেষ মাথা পর্যন্ত, আর এদিকে শেষ মাথা পর্যন্ত শুধু মানুষ আর মানুষ। তারপর তো আজকে বন্ধের দিন না, তারপরে এরকম। তো আমরা এখন যাই। মোমো রেডি উঠাইছে, রেডি হয় না এখনো, তো চুলায় উঠাই দিছে। মোমোটা খেয়ে চলে যাব। রাত্রে আবার বাসায় বিরিয়ানি রান্না করছে, রান্না করবে, করে নেই, করবে। বোঝার ভুল, আমার বলতে ভুল হয়েছে। বিরিয়ানি রান্না হবে, তখন আপনাদের দেখাবো। তো এখন চলেন যাই, ভিতরে যাই। এই যে সাজিদ বাবু, আমরা বসে আছি, মোমো খাবে। আমাদের মোমো রেডি হচ্ছে। মোমো দেখে আসি কত দূর হয়েছে, দাঁড়াও না, এখানে থাকো। এই যে মোমো এখানে চুলায় হচ্ছে। তো কালকে মোমো খাইয়ে খুব ভালো লাগছে, তো আজকে আবার সাজিদ চলে আসছে মোমো খাইতে। আর বেশিক্ষণ লাগবে না। ছোট্ট মোটো একটা রেস্টুরেন্ট, সুন্দর সিমসাম পরিবেশটা খুব সুন্দর, নতুন, একবার পরিষ্কার। চলে আসছে, সাজিদ বাবু খাচ্ছে। এই যে দেখেন সাজিদ বাবু মোমো খাচ্ছে। একটা খেয়ে বলছো না, আমি খান না। খাও খাও, তুমি খাও। কেমন টেস্ট, কেমন সাজিদ মোমোর টেস্ট কেমন? কেমন মজা, কেমন? হ্যাঁ সত্যি মজা না? তাহলে খাচ্ছ কেন? তাহলে আমাকে দিয়ে দাও। মজা। তো মোমো খেলাম, আমি খাই না, এত দিয়ে গেলো, তেমন একটা খাইলাম, জোর করলো তাই। তো আমরা চলে যাবো একবারে, আবার চা খাবো, চা খাওয়া দেখাবো আপনাদের। চা খেয়ে তারপর বেড়ে যাবো। এই যে পোড়া রুটি আর চা খেতে চলে আসছি, কিন্তু আমরা রুটি খাবো না, আমাদের পেট ভরা, শুধু চা নিছি, মালাই চা। এই যে মালাই চা, এই সাজিদ বাবু খাচ্ছে এখানে মালাই চা। আস্তে আস্তে খাবো বাবা, মজা কিন্তু গরম না। দাঁড়াও দিচ্ছি, চা খাওয়া হোক। চা খাওয়া হলে আমরা চলে যাবো একবারে বাসায়, আর আপনাদের সাথে একবার বাসায় যায় দেখা হবে। মশায় কামড়াইতেছে আবার। নদীর পাড়ে তো প্রচুর বাতাস, আজকে শীতের পোশাক পরি নেই, আসছিলাম বিকেলে, এখন সন্ধ্যা হয়ে যাতে বাতাস ছাড়ছে, প্রচুর শীত আজকে। তো যে সান্না আসতেছে এখানে, বাবার বাবার চশমা, ঘরের মধ্যে চশমা চাইতে বসেছে। চলে আসছি বাসায়, আসার পর তো নাচ গান হইলো কতক্ষণ। তো যে এখন যেখান বার্গার খাইতেছে, ওরা বার্গার আনছে করতে দিনই, স্বামী আর যেখান বার্গার খাইতেছে।
আর যে মোবাইলে আমার ভিডিও দেখতেছে, টিভিতে ভিডিও দেখতেছে। কাশিমপুরের দ্বিতীয় দিনের ব্লগ আর খাইতেছে বার্গার। চলে আসলাম কালকে বাসায় আসার পর আপনাদের দেখালাম যে গান টান চললো, ওরা গান টান গাইলো। কিন্তু তারপর থেকে শরীর খারাপ হয়েছে আর সারা রাত্রে পুরাই অসুস্থ ছিলাম। সকাল থেকে এখন বিকাল হয়ে গেছে, পরের দিন এখন বিকাল। এই পর্যন্ত আর কোনো মোবাইলের হাতে ধরিনি, কোনো ভিডিও বানাইনি। এখনও শরীরের অবস্থা খুব ভালো না, জ্বর, বমি বমি লাগতেছে। তো ভাবলাম যে মঞ্জু ভাই হাঁস কাটতেছে, আপনাদের একটু দেখাই। কালকে ভিডিওটা শেষ করে নেই, তো এখন আজকে ভিডিওটা মঞ্জু ভাই হাঁস কাটতেছে। মুরগি হাঁস ভালো না, এসা কেরকম না বাড়তি হাঁস বিয়ারারা যে সব বনিছে, হ্যাঁ এই আজকে তার আজকে আগে কখন প্রথম তাই নিচ্ছে দেখি বিয়ারা আছে না নিজের গায়ে সাথে কিনে এই যে যারা কিনে আগে গেল লোকে প্রথম করে আর ফুফু পিঠে এগুলা আমরা ভিডিও করি। কাকি লাগতেছে হাঁসের মাংস। হ্যাঁ সাজি, তুমি কি করো? আমি গুনতেছি, ওরা আসবে। কি গুনতেছো? ওরা আলু খাবে, আমি গুনতেছি। তাই বাইরে যেও না, হ্যাঁ? এই যেখানে মঞ্জু ভাই আসতেছে। হইছে? আমি গেলাম। হইছে? এই যে একটা পাখি, চড়ুই পাখি। বসতে তো দেয় না।